এটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন এবং তারপর আমাদের প্রশ্নটা শেষ হয়ে যাবে লাস্ট একটা কোশ্চেন আছে দেখো 12 নম্বর কোশ্চেনটা কি 12 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এটার জন্য আমাদের একটা সুন্দর বেসিক জানা খুবই দরকার তোমরা সবাই জানো যে ডায়োড কি জিনিস ডায়োড কি করে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এদিক বরাবর এদিকে যদি আমাদের পটেনশিয়ালটা হাই হয় VA আর এদিকে মনে করো VB দুটো আলাদা পটেনশিয়াল ভি এর মান যদি আমাদের ভিবি থেকে বেশি হয় তাহলে আমাদের তড়িৎটাকে এদিকে যেতে দেয় আর উল্টা হলে সে যেতে দিবে না এখন সিলিকনের ক্ষেত্রে এই বিভব পার্থক্যটা এই যে VA মাইনাস VB এই যে পার্থক্যটা এই পার্থক্যটা হতে হয় 0.7 ভোল্ট জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয় 0.3 ভোল্ট এটা আমরা জানি এবং আমরা জানি এদিকে যদি আমাদের বিভব কম হয় তাহলে কখনোই আমাদের এদিকে যেতে পারবে না আমরা এখন আইডিয়াল কন্ডিশন চিন্তা করছি হ্যাঁ এবার চিন্তা করো এখন যেটা হলো যে আমার এটা একটা রোধ দেওয়া হলো ঠিক আছে তো আমি এখানে কি করলাম এখানে আমি 5 ভোল্ট দিলাম এখানে হচ্ছে 0 ভোল্ট তাহলে যেটা দেখা যাবে যে আমাদের এই যে ডায়োড এই ডায়োডটা কি করবে এই ডায়োডটা তোমার ওই যে স্পেসিফিক যে ভোল্টেজটার কথা বললাম না এই ভোল্টেজের পরিমাণ অলরেডি তার এই দুই প্রান্তে ড্রপ করে দিবে তারপরে বাকি ভোল্টেজটুকু আমাদের আর এর জন্য রাখবে তাহলে আমরা এই পুরা প্যাচ জুড়ে যদি আমরা আই এর মানটা বের করতে চাই তাহলে এখানে টোটাল যে ভোল্টেজ এটা দিয়ে আর এর মান দ্বারা আমরা ভাগ করতে পারবো না এটা থেকে আমাদের যে ডায়োডের জন্য স্পেসিফিক যে ভোল্টেজটা লাগবে সেটাকে আমরা ধরো ভি প্রাইম দ্বারা লিখলাম সেটা বিয়োগ করতে হবে ডিভাইডেড বাই আর করতে হবে এই বেসিকটুকু জানা খুবই দরকার আরেকটা কথা ইম্পর্টেন্ট লক্ষ্য করো আমাদের এই যে ডায়োডটা আছে ঠিক আছে না এই ডায়োডটা কোনো কারণে যদি উল্টিয়ে ফেলি আমরা তাহলে দেখো আমাদের এদিকে হতে হবে হাই ভোল্টেজ কিন্তু এখানে আছে 0 আর এখানে আছে 5 ভোল্টেজ তার মানে কি তড়িৎ প্রবাহিত এখানে যখন হবে এখানে বাধা পেয়ে যাবে তড়িৎ প্রবাহিত হবে না তড়িৎ যখন এখানে প্রবাহিত হচ্ছে না তখন এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি বলো তো এই বিন্দুতে বিভব পার্থক্য কত দেখো তড়িৎ যখন এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে না তার মানে এখানে কোনো বিভবের পতনও ঘটছে না তাহলে বিভবের যখন এখানে পতন ঘটছে না এট দিস মোমেন্ট এখানে যদি 0 ভোল্ট হয় এই জায়গায় হচ্ছে 0 ভোল্ট যখন আমরা এটাকে ঘুরিয়ে দিচ্ছি যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে না তাহলে দেখো যখন এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছিল তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত ছিল ভি প্রাইম মানে যেটা হওয়া দরকার সেটা বাট এখন কত হচ্ছে দেখো তো এখন এখানে 5 ভোল্ট এখানে হচ্ছে 0 ভোল্ট তাহলে এখন এটা দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট এই বেসিকগুলো কিন্তু আমাদের জানা দরকার তাহলে আমরা ম্যাথটা ইজিলি করতে পারবো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে বলছে ওদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কত সেটা বের করো ওকে ভেরি গুড তড়িৎ প্রবাহের মান কিভাবে বের করতে আমরা জানি আমাদের টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে 12 ভোল্ট এবং সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে আমাদের দেওয়া আছে সিলিকনের জন্য 0.7 পরিমাণ ভোল্ট এদের মধ্যে দিয়ে আমাদের কি হবে ড্রপ হবে এবং এখানে হবে 0.3 এই বাকি ভোল্টেজটুকু আমাদের এই রোধের ভিতর দিয়ে যাবে সেই রোধের মানটাও আমরা জানি 10⁻³ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে ইজিলি আমাদের এর যে মানটা সেটাকে আমরা পেয়ে যাব বলো তো এখানে আমাদের তড়িৎ প্রবাহ এর মানটা কত আসে ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে এটা মান পাবা 1.96 × 10⁻³ অ্যাম্পিয়ার এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে এই যে আমাদের জার্মেনিয়াম ডায়োড সেটাকে উল্টো করা হয়েছে ফলে জিনিসটা কি হবে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি জার্মেনিয়াম ডায়োডকে যখন আমাদের উল্টা করে দেওয়া হবে তখন জিনিসটা দেখতে এরকম হবে ওকে বাকি সবই ঠিক আছে বাট জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টা করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে আমরা সবাই জানি যে আমাদের এই জায়গায় তো তড়িৎ প্রবাহিত হওয়া দরকার যদি এটা কিছু না থাকতো তাহলে সুন্দরভাবে তড়িৎ প্রবাহিত হতো কিন্তু আমাদের জার্মেনিয়াম ডায়োড যেহেতু উল্টা হয়ে গেছে তাহলে এই জায়গায় আমাদের বিভব হচ্ছে কত ধরো এখানে 12 ভোল্ট ঠিক আছে 12 ভোল্ট বিভব হচ্ছে এবং এখানে আমরা ধরো আমরা কিভাবে আসছে এটা এখনো আসছি না ধরো এখানে আমাদের 12 ভোল্ট মানে বুঝতে পারছি এখানে আমাদের বেশি ভোল্টটা যাচ্ছে এখানে আমাদের কম ভোল্ট আসছে কিন্তু এটা হওয়া উচিত ছিল উল্টা তার মানে এখানে তড়িৎ প্রবাহিত হবে না এক কথায় উত্তর ঠিক আছে আমরা সবকিছু এখানে আইডিয়াল কন্ডিশন ধরছি এখানে একটা জিনিস হয় যে তার মানে তাহলে কি হলো দেখো এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত যদি না হয় তড়িৎ প্রবাহ যদি 0 হয় তাহলে আমরা বেসিক থেকে কি দেখলাম এর ভিতর দিয়ে কোনো আমাদের বিভব পরিবর্তন হবে না তাহলে এখানে যদি বিভব 0 হয় তাহলে এখানে বিভব কত 0 ঠিক আছে না আবার দেখো আমাদের পুরোটা জুড়ে যেহেতু কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না তাহলে যেটা হবে আমাদের এটা কিন্তু একটাই লাইন হবে ঠিক আছে না তাহলে এটা যদি আমাদের 12 ভোল্ট হয় তাহলে আমাদের এই অংশটাও হচ্ছে 12 ভোল্ট ওকে কিন্তু যেটা হয় যদি আমরা মানে আইডিয়াল কন্ডিশন না করে যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আমরা জানি যে এর ভিতর দিয়ে কিন্তু একটা খুবই সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট থাকে ঠিক আছে না সেই লিকেজ কারেন্ট আমাদের এই হাই যে ওহম এর সাথে কাজ করে এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ বিভব পার্থক্য থাকবে কিন্তু আমাদের প্রশ্ন বা আমরা যেগুলো ক্যালকুলেশন করি সব যেহেতু আইডিয়াল কন্ডিশনে চিন্তা করি তাহলে এই দুটি প্রান্তের বিভব পার্থক্য কত হবে এটা যদি 0 হয় এটা 0 হয় তাহলে বিভব পার্থক্য কত 0 দেখো প্রশ্ন কি বলছে জার্মেনিয়াম ডায়োডটিকে উল্টো করে সংযোগ দিলাম
দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এখন এই দুই প্রান্ত কার দুই প্রান্ত, আমাদের এই রোধের না এই জার্মেনিয়ামের? প্রশ্নে কিন্তু এটা ক্লিয়ার করে দেয়নি। দেখো প্রথমে আমাদের রোধ নিয়ে কাজ করা হলো, তারপরে প্রান্তে পরেরবার বলছে এটাকে চেঞ্জ করে এখন রোধ কত, বিভব পার্থক্য কত। তো আমরা যে কাজটা করব, মানে আমাদের যাতে সতর্কতার জন্য আমরা দুইটারই বিভব পার্থক্যের কথা লিখে দেব। তাহলে দেখো বিভব পার্থক্য অফ রেজিস্ট্যান্স যখন আমরা উল্টো করে দিলাম তখন কি হলো, আমাদের এখন তো এখানে হচ্ছে 0 বিভব, তাই না? এবং যেহেতু এর ভিতরে তড়িৎ প্রবাহের মান কত, 0, তার মানে এখানেও আমাদের 0 বিভব, তাহলে এখানে আমাদের বিভব পতন হচ্ছে 0, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0। কিন্তু আমরা যদি এই জার্মেনিয়ামটার দিকে তাকাই, ঠিক আছে না, আমরা জার্মেনিয়াম ডায়োডের জন্য আমরা বের করে ফেলতে পারবো। তাহলে ভোল্টেজ ডিফারেন্স অফ জার্মেনিয়াম ডায়োড অর্থাৎ ডায়োড 2, এটার কি হচ্ছে দেখো, এখানে যদি 12 ভোল্ট হয় তাহলে এখানে হবে আমাদের 12 ভোল্ট, আর এখানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এখানে বিভব পার্থক্য কত, 12 ভোল্ট। তোমরা অনেকে হয়তো এই জিনিসটা বসে দিবা 0.3, কিন্তু এটা তখন হবে আইডিয়াল কন্ডিশন, অর্থাৎ এক্ষেত্রে প্রযোজ্য ছিল, প্রথম ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কিন্তু যখন আমরা উল্টে ফেললাম তখন এই প্রান্তটা কি হচ্ছে 0 ভোল্ট, আর এখানেও যদি তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাই এখানে হচ্ছে আমাদের 12 ভোল্ট। তো এখানে বিভবের কিন্তু কোনো পতন হচ্ছে না, ঠিক আছে না? তাহলে জার্মেনিয়ামে দুই প্রান্তে বিভব পার্থক্য কত, 12 ভোল্ট।